বিভিন্ন জায়গায় তারা দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে গুলশানের একটি রেস্টুরেন্টে গোলটেবিল বৈঠকের আয়োজন করে মিলেনিয়াম ইউনিভার্সিটি। এইগুলি হলো আমাদের দেশের অবস্থা। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য সময় দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার তারা যথেষ্ট কঠিন অবস্থার ভেতর দিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই তারা ইন্ডিকেশন দিয়েছেন দে আর সাবজেক্ট টু ক্রিটিসিজম অফ দ্য পিপল, তার প্রমাণ তারা দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অপরাধীদের গ্রেফতারে সরকারকে আরো কঠোর হতে হবে। আওয়ামী লীগের যারা নিরীহ নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে কারা কারা অপরাধ করেছেন, কারা কারা একটা দুর্বৃত্তের একটা অনতিক্রান্ত বৃত্ত তৈরি করেছেন। এই অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে। যদি না করা যায় তাহলে যদি এই এমনি ভাবেই যদি তাদের যদি মানে পুনরুত্থান ঘটে, এটা কিন্তু মানে একটা বিপজ্জনক অবস্থা হবে, যে ক্ষেত্রে আমরা এই সরকারের যে পরিস্থিতি যেটা দেখছি বা এদের আচরণ যেটা দেখছি অনেকটা ঢিলে ঢালা। অন্য বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। আপনি নির্বাচন করছেন, একটা ভোটার লিস্ট করতে হবে না, নির্বাচন কমিশনই তো নাই, এই কমিশন গঠন করতে হবে না। এই যে 6টা কমিশন গঠন করতে দেরি হইল কেন? লোক যাচাই বাছাই করাই তো যাচ্ছে না। আপনি চাইলেই কি যে কাউকে নিয়ে একটা কমিশন করতে পারেন? আলোচনার মধ্যে দিয়ে রোড ম্যাপ তৈরি করেন। আমরা পরিষ্কার মনে করি যে অন্তর্বর্তী সরকারকে এটা গুরুত্ব দিতে হবে, ঝুলিয়ে রাখাটা ঠিক হবে না। আপনারা রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন অর্থাৎ অল দি স্টেক হোল্ডার্স তাদের সাথে আলোচনায় বসেন এবং নিয়মিত আলোচনার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। তৈরি করেন যাতে মানুষ আশ্বস্ত হয় যে হ্যাঁ